গরম কিন্তু প্রচণ্ড পড়েছে, কিন্তু আমাদের গৃহিণীদের কাজ কিন্তু থেমে নেই। এই গরমের মধ্যেও আমাদের গৃহিণীদেরকে বুদ্ধি করে সংসারের কাজকর্মগুলো গুছিয়ে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আমি রেবেকাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে রেবেকা বলছি, ঢাকা উত্তরা থেকে। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ওই তো সকালে এখন কিন্তু 11টা বাজে। তো আমার কিন্তু সংসারের গোছানোর কাজ কিন্তু সমস্ত কমপ্লিট করে ফেলেছি। আর কাজের যে খালা, সে তো শুধু ঘরই মুছে, তো সে তো কিন্তু ঘর মুছে দিয়ে গেছে। আর যত রকমের কাজকর্ম সব গুছানো সব কিছু করে নিয়েছি আমি। তো এখন আমি যাব কিচেনে রান্না বান্নার উদ্দেশ্যে। তো আমার এই প্রচণ্ড গরমে কিন্তু গাছগুলো দেখে যে গাছটা কিন্তু পাতাগুলো একদম হলুদ হয়ে যাচ্ছে। এরকম কিন্তু আগে কখনোই হয় নাই। তো এই পাতাগুলো কিন্তু অনেকটা হলুদে পড়ে যাচ্ছে শুধু। তো এটা কিন্তু প্রচণ্ড গরমের কারণে হচ্ছে। যে কত দেখা যায় কতদিন যে গরমটা থাকবে আল্লাহই জানে। আর পুরো বাসাটা যদি গোছানো থাকে তাহলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে। আর কিচেনটা, বিশেষ করে কিচেনটা যদি না অগোছালো থাকে একদমই ভালো লাগে না রান্না করতে। তো আমি কিন্তু রান্নার আগে কিচেনটাকে একদম ক্লিন করে নিই। তো এরপরে আমি কিন্তু একটু শপিংয়ে গিয়েছিলাম। তো স্কুল তো খুলে যাচ্ছে, খোলা করে কিন্তু আবার বন্ধ হয়ে গেল। তো মেয়ের টিফিন কিন্তু একদম রেডি করা নাই। তো একটা করে ভাবছি টিফিন রেডি করে রাখতে হবে ফ্রিজে। তো আমি তো শপিংয়ে গিয়ে যে বোনলেস চিকেন নিয়ে আসলাম 500 গ্রাম। আমার বোনলেস চিকেন আছে ফ্রিজে, কিন্তু ডিপ জমানো আছে। তো আমার এখনই লাগবে। যখন যেহেতু মাথায় আসলো যে এখন আমি একটু চিকেন ডোনাট বানিয়ে রাখি মেয়ের টিফিনের জন্য। চট করে গিয়ে স্বপ্ন থেকে নিয়ে আসলাম। আর আমার বাসার সামনে কিন্তু স্বপ্ন, 3-4টা বাসা পরই। তো কোনো সমস্যাই হয় না। তো ওটা আমি ধুয়ে রেখে দিলাম পানি ঝরতে, কেটে নিব। আর এদিকে মাংসটা কিন্তু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি, গরুর মাংস। আর ভাতের চাউলটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি ভাতটাকে তুলে দেবো। এভাবে স্টেপ বাই স্টেপ আমি কাজ করি। ভাতটা এদিকে হতে থাকবে, এদিকে আমি হাতে মেখে গরুর মাংসটা রান্না করব। তো গরুর মাংসটা আগে আমি হাতে মেখে নেব। এর মধ্যে ভাতটাও কিন্তু হয়ে যাবে প্রায়। তো মাংসটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এখন শুধু সব কিছু মশলা দিয়ে আমি মেখে নিব। আর পেঁয়াজটাও কিন্তু কেটে রেডি করে নিয়েছি। তো পেঁয়াজ আর যত রকমের মশলা আছে সব কিছু দিয়ে আমি হাতে মেখে নিব গরুর মাংসটা। তো আজকে শুধু এই মাংসটা রান্না করব, আর কিছু করব না, কারণ ফ্রিজে কিন্তু 2 রকমের তরকারি অলরেডি আছেই। 2 রকমের সবজি, তো বাচ্চারা এত সবজি খেতেই চায় না। তো আমাকেই সব খেতে হয়। যার কারণে বেশি অত রান্না করব না। আর গরমের দিনে কিন্তু বেশি তরকারি থাকলে নষ্ট হয়ে যায়। বেশি খাওয়া ঠিক না, ফ্রোজেন করে খাবার-দাবার। টাটকা খাবারই খাওয়া ভালো এই প্রচণ্ড গরমের মধ্যে। জন্য খুব কম রান্না করি আমি, যাতে শেষ হয়ে যায়, না বেঁচে থাকে। তো আমি যে পেঁয়াজ প্রথমে দিলাম, তেলও দিয়ে নিলাম। এখন আমি আদা রসুন পেস্টগুলো দিয়ে দিব মাংসের মধ্যে। তো রোজার ভিতরে কিন্তু বেশ অনেক দিনই ছুটি গেছে, কিন্তু মেয়ের টিফিন কিন্তু বানানো হয় নাই। রোজার থেকে আর এগুলো কাজ করা যায়? তো এখন কিন্তু স্কুল খুলতে যে এত বন্ধ থাকলো গরমের জন্য, তো ভাবছি বেশ কিছু টিফিন আগে রেডি করে নিই আমি। কারণ মেয়ের স্কুল টিফিনটা একটা বিরাট ঝামেলা আমার কাছে। আর আমার মেয়ের যে জ্বালায়, এটা খাবো না সেটা খাবো না, খুব অতিরিক্ত জ্বালায়। তো বেশ অনেকদিন যাবত কিন্তু আমি চিকেন ডোনাটা বানানো হয়েছিল না। আর চিকেন ডোনাটা ওর খুবই পছন্দ করে খেতে। তো এতটাই মাঝে খেয়ে ইয়ে হয়ে গেছে যে আর খেতে চাচ্ছিল না। তো আমি মাঝখানে কিন্তু 2-3 মাস প্রায় গ্যাপ দিয়েছি, চিকেন ডোনাটটা বানাইনি। তো আজকে আবার বানিয়ে নিব। আরও কিছু বানাবো, ফ্রিজ করবো বানিয়ে। আগে তো টিফিনের পছন্দের তালিকা ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন ডোনাট। তো এখনও তো বিরিয়ানিটা অতটা খেতে পছন্দ করে না। মাঝে হয়তো সপ্তাহে 1 দিন দিই। তো বিরিয়ানি কিছুটা আছে রান্না করা, আরও কিছু রান্না করতে হবে। আর কিছু মাংস ইয়ে করে রাখবো, ম্যারিনেট করে রাখবো। যে অনেক সময় হয়তো রান্না করে রাখি যেটা মাংস আমি রান্না করে রাখি, চিকেনটা যে পিজা বানিয়ে দিই, কিংবা টিক্কা কাবাব বানিয়ে দিই, কিংবা পিঠের ভেতরে দিই। তো ওই মাংস আর একটু কিছু মাংস নিয়ে আসবো, সেটা রান্না করবো। আর আমার মেয়ে আর ছেলে দুটাই ফ্রাইড রাইসের সাথে চিলি চিকেন খুবই পছন্দ করে। তো আমিও চিলি চিকেনটা করে রাখবো, বেশি করে আমি রান্না করে ছোট বক্সে রেখে দিই। চিলি চিকেনটা যেগুলো রান্না করে এগুলো ঝামেলার জিনিস, তো সবসময় তো আর ওগুলো আসলে রান্না করা যায় না। ফ্রাইড রাইসটা কিন্তু পট করে রান্না করে নেওয়া যায়, কিন্তু চিলি চিকেনটা রান্না একটু ঝামেলা আছে। তো আমি এটা করি, বক্সে ছোট বক্সে রেখে দিই। যেদিন যেটা দিই টিফিন, তখন আমি আগের দিনে ডিপ থেকে নর্মালি নামিয়ে রাখি। তো আমি এটা খুব ভালোভাবে সমস্ত মশলা কিন্তু দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা থেকে শুরু করে যত রকমের মশলা আছে দিয়ে আমি এটা খুব ভালোভাবে মেখে নিলাম। এখন আমি এটা চুলায় চাপিয়ে দিব। এদিকে ভাতটা কিন্তু আমার অনেকটা প্রায় হয়ে এসেছে। এটা হচ্ছে আমার শনিবারের ভিডিও। শনিবারে এটা আমি ভিডিওটা করেছিলাম। তো 2-3 দিন ধরে ভিডিও দেওয়া হয় নাই। তো এই যে মাছটা কিন্তু আমার বলক চলে এসেছে প্রায় হয়ে যাওয়ার মধ্যে। এখন মাংসটাও আমি খুব কম আঁচে ঢেকে রেখে দিব, যাতে পানিটা ছেড়ে ভালোভাবে কষতে পারে। এদিকে গলেও যাবে অনেকটা এভাবে কষতে। তারপরে আবার ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিব আমি।
আর এই ভাতটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে। তো এখন আমি এগুলো হতে থাক, এরপর আমি কিন্তু ভাতের মাঠটা গালিয়ে দিয়ে আমি যে চিকেন ডোনাটের জন্য এটা কেটে নিব। এটা কিন্তু ধুয়ে আমি পানি ঝরাতে দিয়েছি, পিস পিস করে কেটে নিব কিমা করার জন্য। আর এই কাজটা এখনই করে নেবো, কারণ দুপুরের পর বিকেল টাইমে কিন্তু কিচেনে আসতে একদম ইচ্ছে করে না, প্রচণ্ড গরম লাগে। আর এই সময় কিন্তু কাজকর্ম সেরে গোসলটা করে নিলে তাহলে কিন্তু অনেকটা আরাম পাওয়া যায়। তো কাজের ফাঁকে ফাঁকে এগুলো আমি করে নিচ্ছি। আর এদিকে ঘর গোছানোর কাজটা আমার কমপ্লিট। সকাল নাস্তাটা খাওয়া কমপ্লিট করে দিয়ে আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম, সব কিছু কাজ ওদিকে ওকে করে নিয়েছি। এখন শুধু রান্নাটাও প্রায় হয়ে আসার মধ্যে, তারপরে আমি এটা কিমা করে নিব। আর এত গরমে কিন্তু কিচেনে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না, দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে এমন অবস্থা। তারপরে আমার বাসায় কিন্তু প্রচুর ঠান্ডা, তারপরেও এত গরম লাগছে। এমনিতে আমার বাসায় কিন্তু অনেক ঠান্ডা, যেহেতু কোনো দিক দিয়ে রোদ আসে না, যার কারণে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, অতটা গরম লাগে না গরমের সময়। কিন্তু এবার তো বেশ গরম, টিকা যাচ্ছে না, মনে হচ্ছে তাপে শরীর ঝলসে যাবে এমন অবস্থা হচ্ছে। তো এইভাবে করে কিউব করে আগে কেটে নেব। এদিকে মাংসটা কিন্তু কষছে আমার, সব দিকে কাজ করছে আমি। আর ওদিকে আলু আমি তুলে দিয়েছি চিকেন ডোনাটের জন্য, আলুটা সিদ্ধ করে নিয়েছি, প্রায় হয়ে এসেছে। আলুটা চুলাটা অফ করে দিব আমি। আর আলুটা এমনভাবে সিদ্ধ করে নিতে হবে যাতে পানি না থাকে, তাহলে কিন্তু চিকেন ডোনাটা নরম হয়ে যায়। আর পানিটা একদম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিলে তাহলে কিন্তু খুব ভালো হয়। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তো আমার নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে মাংসে কিন্তু আমি ঝোলের পানি অলরেডি দিয়ে ফেলেছি, পানিটা কিন্তু আমি গরম করে নিয়েছি, ফুটিয়ে নিয়েছি আগে। তো আমি সবসময় মাংসে গরম পানি দিই। আর পানি দিতে কাণ্ড হয়েছে, হাত থেকে ফোঁস করে কিন্তু আমার পানিটা পড়ে যেতে লাগছিলো, আর একটু হলে কিন্তু আমার পায়ে পানিটা পড়তো। তবে এই যে আমি কিন্তু এটা কেটে নিয়েছি, এখন এগুলো সমস্ত ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিব মাংসর সাথে সব কিছু দিয়ে চিকেন ডোনাটের জন্য। এই যে সেদ্ধ করা আলুগুলো কিন্তু একদম শুকনোভাবে সেদ্ধ করে নিয়েছি আমি। এখানে মিডিয়াম সাইজের 2টা আলু দিয়েছি আমি 500 গ্রাম চিকেনের জন্য। এর সাথে সামান্য একটু পেঁয়াজ দিব, আর পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আমি দিতে ভুলে গিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা আমার আছে, তারপরেও মনে ছিল না। এমনই হয় আমার, কোনো একটা কিছু না মিসিং হয়ই, মনে থাকে না, পরে মনে হয়। তো এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিলাম, এটা বাইন্ডিংয়ের কাজ করবে ডিমটা। আর একটু সামান্য আদা পেস্ট এবং রসুন পেস্ট দিব, এই হাফ চামচ আদা পেস্ট, হাফ চামচ রসুন পেস্ট দিব। কয়টা কাঁচামরিচও দিয়েছি, আর লবণ একটু দিব। আর কালো গোলমরিচের গুঁড়ো দিব, এটা দিলে একটা ফ্লেভারটা খুব ভালো আসে, কালো গোলমরিচের গুঁড়োটা দিলে। এটাতে কোনো মরিচের গুঁড়ো দিব না, শুধু কালো গোলমরিচের গুঁড়ো দেবো। আর ধনেপাতা দিব, পুদিনা পাতা দিলে ভালো হয়, তো পুদিনা পাতা নাই আমার বাসায়, তো আমি ধনে পাতাটাই দিব। আর এই যে ধনে পাতাগুলো আমি ফ্রোজেন করেছিলাম, আমার এত উপকার হয়েছে। পুরো রোজার মাস কিন্তু আমি ফ্রোজেন ধনে পাতায় খেয়েছি, সুন্দরভাবে কেটে কোটা রেডি করা ছিল, জাস্ট বের করেছি, দিয়েছি যে কোনো পেঁয়াজ টিয়াজু মাছ ভোনা সব কিছুতেই। আরও এখনও আছে, তো এতগুলো ধনে পাতা কিন্তু একদম ফ্রেশ আছে, খুব সুন্দর আছে এখনও। আর দেবো 1 ফালি লেবুর রস, আর এই লেবুর রসটা দিয়ে কিন্তু ডোনাটের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। পুরো 1 ফালি লেবুর রসটা আমি দিয়ে দিব, দিয়ে একটা আমি ব্লেন্ড করে নিয়ে তো এটা ব্লেন্ড করে নিব আমি। এরপর আর ব্রেড ক্রাম দিয়ে মাখতে হবে। তো এই যে আমি কিন্তু ব্লেন্ড করে ছুটিয়ে নিয়েছি, ব্লেন্ডার থেকে বের করে নিয়েছি আর কি। তো এখন আমি এর মধ্যে ব্রেড ক্রাম দেবো। আর এটা আমার ঘরে তৈরি করা ব্রেড ক্রাম, এটা হোমমেড ব্রেড ক্রাম। তো এটাকে আমি হাফ কাপের মতো দিব। আর ব্রেড ক্রাম দিলে কিন্তু ফ্লপি হয় খুব সুন্দর, অন্য কিছু দিলে কিন্তু ভালো হয় না। এই চিকেন ডোনাটে ব্রেড ক্রাম দিতে হয়, তাহলে কিন্তু ভেতরটা কিন্তু অনেক ফ্লপি থাকে, ফুলে অনেক, যখন ভাজার সময় কিন্তু ফুলে ফ্লপি হয় সুন্দর। তো এটা একদম নরম করা যাবে না, একটু থাকবে, মিডিয়াম সাইজে শক্ত থাকবে, তাহলে ডোনাটের শেপ দিতে সুবিধা হবে। আর বেশিও দেওয়া যাবে না ব্রেড ক্রাম, তাহলে কিন্তু স্বাদ নষ্ট হবে। তো আমি প্রায় হাফ কাপের মতোই লেগেছে আমার এখানে এই ব্রেড ক্রাম। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, একটু শক্ত হলে তারপরে আমি বের করে বানাবো। এখন আর সময় নাই যেহেতু, পরে বানাবো, এটা আমি বিকেলবেলা বানাবো। এটা আমি ফ্রিজে রেখে দিলে বিকেল টাইমটা বানিয়ে নেবো। আর এটা কিন্তু বানিয়ে নিয়েছি, আমার এটা ভিডিও করাই হয় নাই। প্রথমে আমি ডিমের চোবাই গুলিয়ে নিয়ে এরপর আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়েছিলাম। তো এটা কিন্তু আমি আর ভিডিও করতে পারি নাই, এত গরমে ঘরে বসে বানিয়েছিলাম। আর এই মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, ঝোলটা একটু কমলে আমি টালা জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর ভাতটাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এই কাজে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি সমস্ত কাজগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এটা আমি কিন্তু অলরেডি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম,
তো এটা প্রায় 1 ঘন্টা আগে বানিয়েছি, এখন একটু শক্ত হয়েছে। এখন আমি এটা বক্সে ভরে রাখবো। এখানে প্রায় আমার 15-16টার মতো হয়েছে মনে হয়, সম্ভবত 14-15টার মতো এই ডোনাট হয়েছে, চিকেন ডোনাট 500 গ্রাম চিকেন দিয়ে। তো এটা কিন্তু বেশি দিন যাবে না, আরও বানাতে হবে। আর এই চিকেন ডোনাট খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, ছেলের চেয়ে মেয়ে বেশি পছন্দ করে। ছেলের থেকে মেয়েরই বেশি জ্বালা টিফিন নিয়ে, ছেলের অত জ্বালা নেয়। আর এখন ছেলে যেহেতু বড় হয়েছে, কলেজে পড়ে, তো ছেলের ওদের ক্যান্টিন আছে রাজ্য কলেজে, তো দেখা যায় যে যেদিন আমি টিফিন দিতে না পারলে ওকে টাকা দিলে হয়তো কিছু খেয়ে নেয়। তো মেয়ের তো তার সমস্যা না, মেয়ের তো সমস্যা হবে না, তো যার কারণে মেয়েকে তো টিফিন দিতে হয়। মেয়ের যেহেতু কোচিং করে স্কুলে, তো সময় ওর ছুটি হতে প্রায় 3টা বেজে যায় বাসা আস্তে আস্তে, যার কারণে ওকে তো কিন্তু কিছু খায় না তেমন কিছু একটা। দেখা যায় চিকেন ডোনাট যদি 2 পিস দিয়ে 1 পিস খাবে, 1 পিস রেখে দিবে, এরকম করে। তো আমার 1 বক্স হয়ে আরেকটা বক্সে, পুরো বক্স হলো না, তাই একটা ছোটো বক্সে নিয়ে নিব এই কয়টা। এটা কিন্তু রান্না মানে ভাজার সময় ফ্রিজ থেকে বের করার প্রয়োজন হয় না। ডিপ ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে কিন্তু তেলের উপর দিয়ে দেওয়া যায়। হালকা লো ফ্লেমে ভাজলে খুব সুন্দরভাবে কিন্তু ভাজাটা হয়ে যায়। তো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।